জিজ্ঞেস করবে না? হ্যাঁ এই যে লাগাই দিছি রে না, তারপরে এন্ট্রি করে যাই স্যার, যাবো না 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 আপনার সাথে হ্যাঁ হ্যাঁ আপনি ক্যামেরা কেন আপনি রিটার্ন করে বাড়ি চলে যাবেন প্লিজ ভাই আপনি চলে যাবেন বাড়ি চলে যাবেন আপনি কোনো গাড়ি আপনার নামেন চেক করেন 14 নম্বর পুলিশ লাইন। আপনি রিটার্ন করবেন ভিআইপি জায়গা না ঠিক আছে, আমি তো আমাদের ক্যামেরা খুলে যাই স্যার, খুলে যাই না, এটা খুলে যাই, বনানীতে যাইতে হবে, বনানীতে যাইতে হবে। আরে এই গেটে এমনি ঝামেলা করে, এটা নিয়ে ঢুকছি না আমি সামনে, ওই যে রানিং গাড়ি যাচ্ছে না, যে কোনো একটা উঠে সামনে ওরা তো সোজাই বেরোয় চলে যাবে। আপনি ওই কোনায় দাঁড়াইলে যে কোনো একটা গাড়ি দিয়ে আপনি মনে করেন চলে যাইতে পারবেন। ঢুকি না, আপনি ওই কোনায় দাঁড়াইলে যে কোনো একটা গাড়ি মনে করেন বাইক একটা ইশারা দিলে আপনার নিয়ে যাবে, সবই তো খালি গাড়ি যাচ্ছে। আপনার এখনো আধা ঘন্টা সময় আছে, আপনার যাইতে সময় লাগবে না। আচ্ছা আপনি কাজ করেন হ্যাঁ আপনার বাইকটা ইউটার্ন নিয়ে না, ওদিক দিয়ে যাইতে দেবে না। আমি চালাই আমি ড্রাইভ করলে হ্যাঁ আমি ড্রাইভ করলে বুঝছেন বস, আপনি চালাইলে পরে আবার ওরা একটা বাইকে সিগন্যাল দিলে আপনার ড্রেস পরা আছে কোনো সমস্যা হবে না, সিগন্যাল দিলে মাথায় নামাই দিবে আপনারা, আপনার সময় লাগবে না বস। এখন কপাল খারাপ হইলে আর কি করবেন, এখন এরা যদি এই যে মেন সমস্যা হলো ভিআইপির পিছনে ঢুকে পড়ছি না, এই জন্য ওদের চোখে লাগছে। এটা নিয়ে তো অনেকবার আমি ঢুকছি। আপনি ধারায় আরে যদি এবার ভিআইপি আগে টান দেই, ভিআইপি না হলে তো সমস্যা তো না। আপনি ওই যে অনেক বাইক খালি কোনায় দাঁড়াইলে অনেক পুলিশের গাড়িও যায়, বাইক ওই কোনায় যান, সময় পাবেন, ওই কোনায় যায় দাঁড়াইলে যে কোনো একটা রানিং এ চলে যাইতে পারবেন।